ওই যে নরেন্দ্র মোদী যেমন 56 ইঞ্চির নেই, তার দলের লোক আমার মুখ্যমন্ত্রী 28 লাখ, ঠিক है मैं 30 लाख 30 কোটি দিয়ে दूंगा, 30 करोड़ দিয়ে दूंगा। কইছে বিপ্লব দা চাইছিল 28 কোটি দিয়ে লইছে 30 কোটি। কইছিল দাদা আমার একটা 100 সিটের একটা হসপিটাল করে দেয়, মাত্র 150 করে দিব। কইছে কিনা? তো এখানে তো প্রমাণ, অক্সিজেন প্লান্ট লাগাইবো বলে ডাক্তার কই থেকে যাইব? কেন কই থেকে যাইব ডাক্তার? পঞ্চায়েত সেক্রেটারি কার্ড দাদা হিসাব করে দেখেন একবার তোমার কতজন আছে। ওইখানে যে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, আইএস অফিসার, টিসিএস অফিসার, তুমি পরীক্ষা দেওয়াইয়া তারাই করছো? হ্যাঁ না তো, হয় এটা নরেন্দ্র মোদীর, নাহলে টিসিএস কারা বিপ্লব দেবে, তারা ছাড়া আমারও চল। তো এখন কি কইতাছে? না না, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সব এক হয়ে আমরা থাকবো, পরিষ্কার করো ভাই। তুমি কইছিলা শুধু তীব্রতা ছাড়া জায়গা নাই। হ্যাঁ, এই হচ্ছে মানে উদাহরণ। 100 টাকার মধ্যে বেতন, ভাতা, জল ইত্যাদি, অফিসের ফ্যানের খরচ, হাওয়া, এসি যে খায়, 75 টাকা খরচ হয় এডিসিতে। টাকা কে দেয়? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। মেশিন আসেনি, টাকার মেশিন তোমার। হ্যাঁ, তুমি যে পঞ্চায়েত তালা মারবো, আজকে তোমরা আইতে পারবো না, গেলে মাইরা লোমো, তালা মাইরা রাখো, তালা মারাই থাকবো, আর কেউ খাওয়ানো লাগতো না, কেউ খাওয়ানো, কারো খাওয়ানো লাগতো না। তার জন্য আমরা বলছি কি এভাবে চলতে পারে না। পঞ্চায়েত দপ্তর থেকে গত 4 তারিখ মে মাসে, সম্ভবত না জুন মাসের 4 তারিখ, মে মাসের প্রথম 1 তারিখ প্রথম নোটিশ, 4 তারিখ জুন, আরডি ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার করে নোটিশ দেওয়া হয়েছে। বিশেষ করে জনজাতি বন্ধুরা বা আমার ইয়েরা, আপনারা শুনুন একটু। আরডি ডিপার্টমেন্ট পঞ্চায়েতে একটা নোটিফিকেশন জারি করে পরিষ্কার বলেছে, ব্লক টিসিএস অফিসার যে বিডিও হন এবং তার অধীনে যিনি পঞ্চায়েত সেক্রেটারি, তাদের মাধ্যমে আমাদের বিসিও চলে। বলল এখানে কোনো কমিটি যদি হয়, এটা সম্পূর্ণভাবে বেআইনি। এরপর আর কিছু বলার দরকার আছে? সব জানে, তারপরেও যাতে কাজ না পায় মানুষ, রেখা করতে না পারে, ভাতা না পায়, এই ঝামেলা লাগাই কেন? সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আর এই তীব্রাসার জন্য যদি এত মন কাঁদে, তাহলে দাও, যা আছে আর খুলে দাও, রাজপ্রাসাদ যত আছে বরং দিয়ে দিন। কাউকে 50,000 টাকা দিয়ে ফেসবুকে কতদিন চলবো দেখবো আমরা? 50,000 টাকা আমরা দিতে পারি কষ্ট করে, একবার অন্তত 5 ঘন্টা দিতে পারলে, কিন্তু কতদিন? ওই নরেন্দ্র মোদীর কাছেই যাইতে হইব আর বিপ্লব দেবের কাছেই যাইতে হইব। তো যেখানে আমরা তাদের ছাড়া আমাদের চলা মুশকিল, কেন তাহলে বিভাজন? কেন বিভাজন? বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পরে এত স্লোগান বাংলাদেশি গ্রুপে, এখন ওয়েলকাম ওয়েলকাম করে। আর এই কথা তারা ওই চীনকেও বলেছিল, টাটা ইন্ডিয়া, বাই বাই ইন্ডিয়া, ওয়েলকাম চাইনা, এই সমস্ত লোকেরাই খুমলুকে করেছিল। আর এখন বিপ্লব দেব ওয়েলকাম, রেবতী ত্রিপুরা গ্রুপে। হ্যাঁ, আমি উল্টা হয়ে গেছি এখন বাংলাদেশি, কারণ আমি চ্যালেঞ্জ করছিলাম, তুমি যদি রাজা ছেলে হো তাহলে আমিও জমিয়ার ছেলে। হ্যাঁ, আমি খুঁজছিলাম, তার কারণে অন্যায় আমার, তার কারণে অন্যায়। উগ্রপন্থীরাও আমার হুমকি দিল, সবাই দিলাম, জন্মিলেও মরিতে হবে, অমরকে কোথা কবে, একটা কবির লাইন আছে, আমি বই করি না, ক্লাস 3-তে পড়তাম। আসার পরে আমি দেখলাম আমার শান্তির বাজারে, আমার এখানে মাইনরিটি মোর্চার সভাপতি আছেন, আমাদের মানে বাঙালি থেকে শুরু করে মানে আমার মাইনরিটি সব অংশের মানুষকে শাড়ি পরা যোগদান। আমি অবাক হয়ে গেলাম, তারা তো শুধু তীব্রাসা। আমি আমার টাইটেল কি? রেবতী ত্রিপুরা। আমার তো টাইটেল পর্যন্ত ত্রিপুরা, তীব্রাসা আপনারা মানে চিন্তা করে নেবেন। আমার মধ্যে পিওর আসলে কি হয় নাই তো, যারা তীব্রাসা, আমি তো টাইটেল আমার মা বাবা থেকে শুরু করে দাদার আমার থেকে আমি তীব্রাসা। আমার একটা বাংলাদেশি,
আমি বিজেপি করি তার জন্য। বাঙালিরা যদি মাথায় যায় তিপ্রাসা হয়ে যায়নি? হ্যাঁ, এটা কিরকম ধরনের কথা? তারপর মোরা মাছ না বড় খালি তিপ্রাসা রাজ্য খেনাই নিছো, তারপর ক্ষমতা ফেমিনি পড়ে গেছে। ওই দিন ওই মাথা দলের যিনি নেতা, তিনি তো ভালো বক্তা, কারণ অভাব নেই। আমরা কারা চিন্তায় থাকি, ভাষণ জানি না, কথা জানি না, গরিব ঘরের মানুষরা একটু চিন্তায় থাকে, কথাবার্তা কম, ইচ্ছাই নেই। ওনার তো এরকম কোনো অভাব নাই, জন্মগত থেকে মানে কত কিছু। কি সুন্দর ভাষণ দিল, আমি তো ভাবছিলাম খালি ত্রিপুরাসা শব্দ ছাড়া আজকে আর কোনো শব্দই আমি শুনতে পাবো না। বললেন হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, বাঙালি, ত্রিপুরাসা সব মিলে মিশে আমরা গ্রেটার ত্রিপুরালেন্ড করবো। তাহলে ভাই নরেন্দ্র মোদী যে স্বপ্ন একবার শ্রেষ্ঠ ভারত, আর বিপ্লব দেব যে প্রথম থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এরকম যে ত্রিপুরার কথা, হ্যাঁ, এটা নতুন কি? আমরা যদি বাঙালি, পাহাড়ি, জনজাতি সবাই একসঙ্গে থাকতে পারি, তাহলে বিপ্লব দেবের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরাই তো গ্রেটার ত্রিপুরা, ঠিক কি? তাহলে কি আমি ত্রিপুরা, আমি হয়ে যায় বাংলাদেশে বিজেপি করি তার, আর আমার বাঙালি ভাইয়েরা যদি যাই এখানে হয়ে যায় ত্রিপুরা। বাবা, কোন ভগবান যেন তাদেরকে তৈরি করে? তো এটা কেমন কথাবার্তা, বিভ্রান্তি, মানুষকে বোকা বানানো, বোকা বানিয়ে রাজনীতি গঠন করা। বলেছিলেন 10 তারিখ রেজাল্ট হবে, 11 তারিখ से मैं दिल्ली में धरना पे बैठूंगा। कोई नहीं, এখন कोई नहीं। আমি তো চ্যালেঞ্জ দিয়ে কম, বিপ্লব দেবে না জানিয়ে গেলে 1 মাস 1 বছর বইয়ে থাকলেও নরেন্দ্র মোদী দেখাই করতো না, গ্যারান্টি দিয়ে কইতে পারি, কারণ আমি ডাইরেক্ট নরেন্দ্র মোদীর মানুষ, আমরা ডাইরেক্ট নরেন্দ্র মোদীর মানুষ। আমাদের সঙ্গে যারা ইয়ে করবো এরকম বেমানি দেখা করতেই দিতাম না, এটাও ঠিক। এরপরে তাকে দিতাম না, আমি সিনিয়র। এই তো বিজেপির বিরুদ্ধে কেন বলেন না কিছু কিছু মানুষ? কারণ ওই বিপ্লব ভাইয়া, আমি তো দিল্লিতে যাইতেছি, ভাইসাব মানে মোদীজিরা একটু কয়া রাখো না, পরশু দিন যাতে আমার সঙ্গে দেখা করে। এই জন্য বিপ্লব দেব ভালো, বিপ্লব দেব এখন বাংলাদেশে করতে পারে না, তারা একদম চলতে বাসাই যদি আমি বলি বাংলাদেশি শাসা বিপ্লব দেব না, আর সালিয়া কাকুর ভক্তি কারণে, কারণ বুন্ন থামচিকারি খাই গেলে বেদর হতো, কারণ মুদিরও সাইরি নাই দেখা আপেন্ডেন্ট তারিয়ে আমনি বাগে আমাদের বিপ্লব দেবের দিলটা দেখুন, মনটা। এখন তো কাজ করতেইব, কাজ করে দেখাইতেইব। খুমুলুঙ্গে আদর যত্ন করে নিয়ে গেল, খুমুলুঙ্গে স্বাস্থ্য হেলথ হসপিটাল ঠিক করতে। এটা কি বাংলাদেশ নিয়ে না শুধু ইন্ডিয়া নিয়ে? আমাদের এমডিসিরা যখন ধরলো তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। নেক্সট পরের দিন আমরা আবার আলোচনা করে বলবো। পরের দিন 18 জন আছে সংখ্যাগরিষ্ঠ, বিনা আলোচনাতে বল পাস হয়ে গেছে। আমাদের এমডিসিরা বলেছে, আরে ভাই আগে ধারণা তো ঠিক করো, কি সেটা কি ত্রিপুরালেন্ড কি গ্রেটার কি সেটা তো আগে পরিষ্কার করো। করতে পারেনি। আর পরের দিন এই শান্তি বাজারে মিছিল কারা গিয়েছিল সেখানে? ওই যারা নেশা করে, এমন অনেক যুবক যাদের বয়স 13 বছর, তারাও সেখানে গেছে। তো আং সানাম মুচুকো তাকুর এই বিভ্রান্ত 2018 আরেকটা পার্টি নির্বাচন যাক, সেই সময় ত্রিপুরালের মাংখা এলে ওয়াক তামখা তক তামচা বাজি কুটির লেখা আজ পর্যন্ত আর কোন কক রেখা। আমি ইলেকশনের সময় বলেছিলাম, তোমরা যে এত লাফালাফি করো, আমরা ছাড়া তোমরা জিরো, বিজেপি ছাড়া তোমরা জিরো, নরেন্দ্র মোদী ছাড়া তোমরা জিরো। জিরো কিনা? জিরো কিনা? একদম। এখন 18 সিট, এটাও জিরো হইতে বেশি দিন লাগবে না। বেশি দিন আমরা
কারণ ওই দলের রাস্তা করা, পানীয় জলের ব্যবস্থা করা, ভাতা দেওয়া, স্কুল দেওয়া, আমরা যে একলব্য বিদ্যালয় করছি, আগামী দিনে সৈনিক বিদ্যালয় হবে, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ হবে, এইগুলি কারোর ক্ষমতা নেই দেওয়ার। দেওয়ার ক্ষমতা যদি থাকে নরেন্দ্র মোদী, দেওয়ার যদি ক্ষমতা থাকে ভারতীয় জনতা পার্টি। কাশ্মীরকেও আমরা করে দেখিয়েছি 370 নং দ্বারা তুলে দিয়ে, এখন কোনো বাউন্ডারি নেই, সবাই যেতে পারে, আসতে পারে, উন্নয়নের শোয়া লেগে গেছে সেখানে। অন্য কোন দলের পক্ষে সম্ভব না। অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ত্রিপুরা, এই যে TTADC বলি আমরা, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তার মধ্যে কিচ্ছু নেই। আমি তার জন্য পার্লামেন্টে সবার জন্য, সেখানে বসবাস আমরা যারা করি, সব সম্প্রদায়, সব ধর্মের জন্যই আমি সেখানে 50টা সিটের কথা বলেছিলাম। সেখানে মহিলাদের জন্য থাকবে, অন্যান্য সম্প্রদায়ের জন্য থাকবে। আপনারা একটা কথা মনে রাখবেন, সংবিধানের মধ্যে যে কোনো যা নিয়ম হবে, যা কিছু হবে, সেখানে কতগুলি মানুষের জন্য রিজার্ভেশন থাকে, মহিলার জন্য, এসসির জন্য, এসটির জন্য। এখন তো মাথার শাসন, তারা বলতে পারবে যে এখানে যে 3 জন আমাদের বাঙালি MDC আছে, তোমরা আসতে পারবে না? সাহস আছে তাদের? নেই। কারণ কি অধিকার পেল তারা? সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে, এখানে 3 জন এইভাবে রাখতে হবে বলেছে, সংবিধানের মধ্যে লেখা আছে। তার জন্য আমাদের স্বপ্না দাস, তারপরে আমাদের সঞ্জয় দাস, শৈলেন্দ্র বাবুরা আজকে এখানে।